আজকে বিশৃঙ্খলা তৈরি করে, বিভাজন তৈরি করে আপনার পতিত ফ্যাসিবাদকে নানা চোরাপথে তাদের উত্থান ঘটানোর চেষ্টা করছেন। আজকে অনৈক্য, আজকে বিভাজন রয়েছে বলেই কালকে দুঃখজনক ঘটনা ঘটলো এনসিপির প্রোগ্রামে। সেখানে ফ্যাসিবাদের যারা দোসর এই দেশীয়, তারা আক্রমণ করার সুযোগ পেল কী করে? সেখানকার স্থানীয় প্রশাসন জানতো না আগে থেকে? তাহলে সেখানে যে এনসিপির একটি জুলাই আগস্টের একটি অনুষ্ঠান হবে এই গণ অভ্যুত্থানের 1 বছর আগের, তারা জানতো না? তারপরে তারা সাহস পেল কোত্থেকে সেইখানে ঝাঁপিয়ে পড়ার, তারা আক্রমণ করার একটি দুঃখজনক রক্তাক্ত ঘটনা সেখানে ঘটলো। এই প্রশ্ন তো আজকে সবার কাছে, আমরা সরকারের কাছেও আমরা বলতে চাই, কারণ প্রশাসন তো সরকারের অধীনে, ওটা তো বিএনপির অধীনে নয়। তাহলে আজকে সেই ঘটনা ঘটলো কেন? আমরা সাথে সাথে এর নিন্দা জানিয়েছি, আমরা সাথে সাথে এর প্রতিবাদ করেছি যে এনসিপির প্রোগ্রামের উপর এটাকে হামলা করা হয়েছে কিনা, কেন। কিন্তু আমরা দেখেছি এর আগের ঘটনাগুলোতে কেমন যেন একটু অভিযোগ করে জনগণের কাছে হেয় করার, এবং টার্গেট করলেন তারেক রহমান সাহেবকে, তার বিরুদ্ধে অপপ্রচার। যে ব্যক্তিটি আজকে দুঃখ, যন্ত্রণা, শারীরিকভাবে টর্চার, আজকে 16-17 বছর যিনি লন্ডনে অবস্থান করছেন, এই শারীরিক অসুস্থতা নিয়ে গত আন্দোলনে সারা দেশের মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন, এবং জুলাই আগস্টের বিপ্লবে গোটা বিএনপিকে যিনি সেখানে সেই জায়গায় সম্মিলিত করেছেন, তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এই পাশে দাঁড়াতে গিয়েই তো আমরা 19শে জুলাই গ্রেপ্তার হয়েছি, আমাদের অসংখ্য নেতা গ্রেপ্তার হয়েছে, আমরা জুলুমের মধ্যে পড়েছি। রিমান্ডের নামে প্রত্যেককেই শারীরিকভাবে সেখানে আঘাত করা হয়েছে, বন্ধুরা মারা গেছে, জেলখানার মধ্যে মারা গেছে পর্যন্ত। বন্ধুরা আমার, এই পরিস্থিতি সহ্য করার পরে আজকে ক্ষমতার প্রতি মোহ এত, যদি ক্ষমতার প্রতি মোহ এত থাকে, তাহলে যখন আমরা বলি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিন, কারণ সরকার আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো হচ্ছে নির্বাচিত একটি সরকারের, নির্বাচিত রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে, যারা জনগণের বেশি সমর্থন পাবে। কিন্তু সেইটার কথা না বলে প্রকারান্তরে নির্বাচন পেছানোর কথা বলছেন আপনারা। এবং আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছেন। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে? এই যে রক্তক্ষয়ী ঘটনা, যাতে নির্বাচন পেছানো যায়, কারণ আপনাদের মুখ থেকেই তো নির্বাচন পেছানোর কথা বলা হয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্নভাবে দেখেছি যে এই সরকারকে 5 বছর সময় দিতে হবে। তো এই সমস্ত করার জন্যই কি পরিকল্পিতভাবে এই রক্তক্ষয়ী ঘটনাগুলো ঘটানো হচ্ছে কিনা, এটা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আজকে সকল জনগণের মধ্যে সংশয়, সন্দেহ জেগে উঠেছে যে যেখানে গণতান্ত্রিক শক্তি, যে যার রাজনৈতিক দল থাকতে পারে, মত থাকতে পারে, কথা বলবেন, সব ঠিক আছে, রাজনীতি করবেন, সামনে নির্বাচন আসলে নির্বাচন করবেন, কিন্তু তো মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছিল। না হলে ফ্যাসিবাদের দোসররা তারা একবারে কোমরে গামছা দিয়ে নামার চেষ্টা করবে বিভিন্নভাবে, কারণ তাদের কাছে অবৈধ কালো টাকা আছে, তাদের কাছে অস্ত্র আছে, নানাভাবেই তারা আক্রান্ত করা, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এই উপলব্ধি যদি আন্দোলনকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে, তাহলে বড় বিপদ সামনে আসবে, এটা মনে রাখবেন।